নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমান দলগত অবস্থান হলো মোট আসন 294, তৃণমূল 225, বিজেপি 67, আইএসএফ 1টি এবং নির্দল 1টি। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি কতটা ভোট পেয়েছিল তা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তৃণমূল পেয়েছিল 47%-এর বেশি, বিজেপি পেয়েছিল 38%। আজ আমি আমার এই ভিডিওতে বাগদা বিধানসভার উপনির্বাচন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। বাগদা বিধানসভা উপনির্বাচনে কি ফলাফল হতে চলেছে তার একটা প্রেডিকশান বা সম্ভাব্য ফলাফল আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাগদার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে মতুয়াদের মন জয়ের জন্য মধুপর্ণা ঠাকুরকে। ইনি বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন। অপরদিকে বিজেপি প্রার্থী করেছে মতুয়া সম্প্রদায়েরই বিনয় কুমার বিশ্বাসকে, যিনি বিজেপির অত্যন্ত জনপ্রিয় নেতা বলে বাগদায় পরিচিত, এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী হয়েছেন গৌরদীপ্ত বিশ্বাস। এবার দেখে নেওয়া যাক 2021 বিধানসভা নির্বাচনে বাগদা বিধানসভা আসনের ফলাফল কী হয়েছিল। এখানে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 1,08,111 ভোট, তৃণমূল পেয়েছিলেন 98,319। বিজেপি প্রার্থী 2021 বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল 9,792 ভোটের ব্যবধানে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভায় বিজেপি পেয়েছিল 1,12,704, তৃণমূল পেয়েছিল 92,090টি ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিল মাত্র 4,839টি ভোট। বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদা বিধানসভায় লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে আছে 20,614 ভোটের ব্যবধানে। বাগদা বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটারদের একটা প্রাধান্য আছে। সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে বিজেপি মতুয়াদের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে। কার্যত বাগদা বিধানসভার লড়াইটি হচ্ছে দাদা বোনের মধ্যে লড়াই, মধুপর্ণা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের লড়াই। শান্তনু ঠাকুর কোনো মতেই তৃণমূলকে 1 ইঞ্চি জমি এই বিধানসভায় ছেড়ে দেবেন না। সংশোধিত নাগরিকত্ব আইন পাস করে বিজেপি প্রথম দিকে একটা সুবিধাজনক জায়গায় ছিল, কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো রেজাল্ট করায় তারা একটা অক্সিজেন পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে বাগদা বিধানসভার উপনির্বাচনে হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছে। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ফটো ফিনিশে শাসক দল ক্ষমতায় থাকার সুবাদে তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়লাভ করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।